তো সো গাইজ, এটা হচ্ছে MT-50 বাইক এমআর। তো এই বাইকটা সমস্যা হচ্ছে কি যে স্টার্ট হচ্ছে না বাইকটা। তো সেই কারণে এক মিস্ত্রির কাছে গেছিল, তো সেখান থেকে সে সারিয়েছে, সারার পরে পাম্প টাম চেঞ্জ করেছে, পাম্প চেঞ্জ করেও হয়নি, ইঞ্জেক্টর চেঞ্জ করেছে, ইঞ্জেক্টর চেঞ্জ করেও হয়নি। তো সেখান থেকে গাড়ি নিয়ে এসছে, নিয়ে আসার পর আমাকে দিয়েছে বাইকটা। তো দেখার পর আমি চেক করছি বাইকটা কি সমস্যা আছে। তো গাড়িটা আমি আগে ফায়ারটা আপনাদেরকে দেখাবো, আমি ফায়ারটা ঠিকঠাক আছে কিনা। ক্যামেরাটা কাছে নিয়ে আসো, দেখতে পাচ্ছি ক্যামেরা। তো এই যে ফায়ারটা এখানে দিছে, খুব হালকা ফায়ার দিছে। তো এই ফায়ারের কারণ থেকে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো এই ফায়ারটা কম দিছে, তো সেই কারণে গাড়িটা আগে চেক করেনি, চেক না করে আগেই ইঞ্জেক্টর চেঞ্জ করেছে এবং ফুয়েল পাম্প ভিতরে ফুয়েল পাম্পও চেঞ্জ করে দিয়েছে বাইকের। তো এখানে ফায়ারটা তো কম দিছে কিসের জন্য, আগে আমি কয়েলটাকে টেস্ট করব, কয়েলটা ঠিক আছে কিনা সেটা আমি দেখবো মিটারে। আগে নিয়ে আসো, এদিকে কেন। তো এই কয়েলটা চেক করার উপায় হচ্ছে কি যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারটাকে আমি এখান থেকে আগে ওই যে বিগ যেখানে আছে বিগের পাশে এই যে চিহ্নটা আছে এখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার আমি কয়েলটাকে চেক করব। এই যে যেখানে প্লাগ ক্যাপ বেরোবে, প্লাগ ক্যাপের এইখানে একটা তার আমি লাগিয়ে দিলাম। আর এই যে এইখানে এইদিকে আমি চেক করব। এখানে কোনো রিডিং শো করছে না, কারণ এই যে কয়েলটা আছে কয়েলটা ড্যামেজ হয়ে গেছে, সেই কারণে এটা কোনো রিডিং শো করছে না। তো এই কারণে এটা স্টার্ট নিচ্ছে না। তো এই কয়েলটা খারাপ হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা নতুন কয়েল টেস্ট করব, নতুন কয়েল টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে কি যে এখানে এই কয়েলটাতে এখানে 125 ভোল্ট এখানে দেখাবে, শো করবে দুটো তারই 125 ভোল্ট শো করবে দুটো পিনে। তো এটাতে আসছে না, কারণ এই কয়েলটার নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে সেই জন্য। তো আমি নতুন কয়েল নিয়ে আসলাম, তো নতুন কয়েলটা এবার আমি চেক করব, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন এই যে এখানে একটা তার দিলাম এবং এখানে এই যে চেক করছি, এই দেখুন 125 ভোল্ট চলে এসছে এখানে। ভালো করে ক্যামেরাটা এখানে দেখাও সোজা করে, 125 ভোল্ট চলে এসছে। এই যে 125 ভোল্ট। এবং এখানে চেক করব, এখানেও 125 ভোল্ট আছে। হ্যাঁ 125 ভোল্ট, কারণ এই কয়েলটা পারফেক্ট আছে। এবার আমি এই কয়েলটা লাগাবো বাইকে, লাগিয়ে দেখবো বাইকটা স্টার্ট হচ্ছে কিনা। তো দেখতেই পেলেন সামান্য একটা কয়েলের জন্য, দেখছেন সামান্য একটা কয়েলের জন্য গাড়ির ফুয়েল পাম্পের মোটর চেঞ্জ করেছে এবং ইঞ্জেক্টর চেঞ্জ করেছে, চেঞ্জ করেও তাতে হয়নি এবং গাড়িতে 1 লাখ টাকা বিলও তুলেছে। তারপরে সেখান থেকে স্টার্ট করতে পারেনি। তারপরে বাইকটা আমার কাছে নিয়ে এসে, নিয়ে আসার পরে আমি কয়েলটা চেঞ্জ করে দিলাম। এখন বাইক একদম পারফেক্ট ওকে হয়ে গেছে, সবকিছু ওকে। তো বাইক সারতে গেলে আগে মিস্ত্রি হতে হবে ভালো এবং সব বিষয়ে জানতে হবে, জানার পরে কেনা মাল চেঞ্জ করতে হবে। আগেই সব মাল চেঞ্জ করে দিলে হবে না, আগে কোথায় কি সমস্যা হয়েছে রোগ ধরো, তারপরে বাইক সারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা ফলো করে রাখবে। বাই।